আপনারা তো মনে করেন যে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে যাই শুধু ভিডিও করার জন্য। অ্যাকচুয়ালি আপনারা যা ভাবতেছেন এটাই সত্য। তো আপনারা তো জানেনই যে আমার হচ্ছে এক্সাম চলতেছে, তাই টুকি রেডি হয়ে হচ্ছে আমি ইউনিতে চলে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় যে আমি যে ড্রেসটা পরছি, অ্যাকচুয়ালি এটা ড্রেস না, এটা টি শার্ট। এই টি শার্টটা হচ্ছে পেয়ে যাবেন, ও আচ্ছা, আমার সব কিছুই পেয়ে যাবেন হচ্ছে কমেন্ট বক্সে, আপনারা কমেন্ট করবেন। আপনারা তো মনে করেন হচ্ছে ন্যাশনাল ইউনিতে কোনো পড়াশোনাই নেই, আমরা হচ্ছে যাই হচ্ছে ঘুরতে পাংপুং করতে। অ্যাকচুয়ালি ন্যাশনাল এর মুড সুইংয়ের কাছে মেয়েদের মুড সুইংও হার মানবে। এটা যদি আপনারা মানতে না পারেন তাহলে এক বোতল বিষ খান। কয়দিন পর হচ্ছে তারা নতুন রুলস নিয়ে আসে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এরকম করলে হবে না, ওরকম করলে হবে না, এরকমভাবে চলতে হবে। মানে তাদের রুলস দেখতে আমার জীবনটা মনে হচ্ছে ধ্বংসের শেষ প্রান্তে এসে পড়ছি। কী আর কম দুঃখের কথা। হেরা মনে হয় কি মেয়েদের জন্য নতুন জামাই আর ছেলেদের জন্য নতুন বউ নিয়ে আসে। রুলস না, এগুলো আমাদের জন্য নতুন বউ আর জামাই এসে তাদের এখন চিনবো, জানবো, বুঝবো যে তারা কেমন। আর বললেন না, মাথাটা পুরো ব্যথা বানা হচ্ছে। এবার নাকি আবার পরীক্ষাও দিতে পারবে, পরীক্ষা খাতা নিয়ে বোর্ডেও যাবো। মানে এত প্যারা নেওয়ার কী দরকার? একবার যে পরীক্ষা নেয় প্যারা দিয়ে হেটা কি তখন হয় না? না আঙ্গুরে মনে করেন যে একটা মাইরা পিসটা ফিটটা একেবারে গুলাইয়া মুলাইয়া খাওয়াই দিব। আর যেই সকল আপুরা এসে আমাকে ইনবক্সে বলেন আপু আপনি কোন ইউনিটে পড়েন, তারা অ্যাকচুয়ালি আমাকে কমেন্ট করা অফ করবেন, ঠিক আছে? আমি যেই ইউনিটেই পড়ি আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা বলবেন সুন্দর মতো। সমস্যা থাকলে আমি আপনার অ্যান্সার দিব, অবশ্যই দিব, সুন্দর মতো আপনাকে বুঝাই দিব দরকার লাগে। কিন্তু আপনি কোন ইউনিটে পড়েন, আপনি কোথায় যান, প্রতিদিন কেন আপনি একই রাস্তা দিয়ে যান? কারণ আমি কি 10 রাস্তা ঘুরে যাবো? আপনি কেমন লাগে 10 রাস্তা তরিকা রাখছেন? তারপর হচ্ছে প্রতিদিন রাস্তায় লাইনে দাঁড়িয়ে হচ্ছে আমাকে টিকিট কাটতে হয়। আর প্রতিটা দিনই হচ্ছে মেশিনটা নষ্ট হয়ে যায়। এটা কোনো কথা? মানে মেশিন নষ্ট তো ভালো কথা, যেই লাইনে দাঁড়াবো সেই লাইনের মেশিনই কে লেগে নষ্ট হইতে পারে? এত বড় ঠাডাক পড়া কপাল কে লেগে যায় আমি বুঝি না। মানে যেদিকে কথা আছে না যে অবাকা যেদিকে যায় সেদিকেই সব হুগায় যায়, আমার অবস্থা ওইটা, বুঝছেন? যেদিকে যাবো অনেক বন্ধ হইব। মনে করেন এক জায়গা থেকে বন্ধ হয়েছে, অন্য জায়গায় দাঁড়াইছি, তখন দেখা যায় ওইটা ভালো হয়ে গেছে, আর যেটা দাঁড়াইছে ওইটাই নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আমার দুঃখের কথা আর কি বলবো। আরও বেশি দুঃখের কথা জানতে হলে আমাকে কমেন্ট বক্সে বেশি করে বলবেন আপু কী হয়েছে, কেন হয়েছে। আপনারা না বললে আমি আপনাকে কেমনে বলবো বলেন? আমি তো চাই আপনারা বলেন ভালো করে। আপনারা যদি না বলেন তাও আমার কোনো সমস্যা নেই, আমি জোর করি আপনাকে এরকম। আর হচ্ছে যে আমার হচ্ছে ইউনিভার্সিটির রাস্তা দিকে হচ্ছে শাহবাগ, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এগুলো সবগুলোই পড়ে আর কি। তাও আমি একদিন হচ্ছে ইউনিভার্সিটি শেষ করার পর ভাবতেছিলাম যে একটু নিউ মার্কেটের দিকে যাব, একটু ঘোরাঘুরি করে আসবো, দেখবো কী পাই। যেহেতু আমার এদিকে আসা হয় না, অনেক কমই আসা হয়, তাই হচ্ছে আমি ভাবতেছিলাম কী করা যায়। এদিকে হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতে তো আমি হাসতে খইয়া পড়তেছিলাম, আর একটু ভাব নিতেছিলাম, ভাব নিতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। আর বলতেছিলাম যে আচ্ছা ভিডিওটা অফ করে দাও। আর না, আমার বান্ধবী তো ভিডিও ধরেই রাখছে, কয় আজকে তোমার এত ভিডিও করে দেবো যে বলার বাইরে, তুমি সব কিছু আজকে ব্লগে দেবা। তারা অ্যাকচুয়ালি অনেক বেশি হেল্পফুল, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। কিন্তু অনেকগুলো মেয়ে আছে, এই তুমি কি এটা করো, এই তুমি কি ওটা করো, ভাই কি একটা প্যারা ভাই। তুমি করে দেওয়ার লাগে আমার ব্লগে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? তুমি করে দিম, আমার নিজেরই তো আমি ভালো মতো দিই না, আবার তুমি করে দেবো, কী একটা অবস্থা। যারা এসব বলো তারা নেক্সট টাইম আর বলার চেষ্টা করো না, এগুলো তোমাদের জন্যই বললাম। তো আমি হচ্ছে এই যে নিউ মার্কেট চলে আসছি, নিউ মার্কেটে হচ্ছে ঘোরাঘুরি করে বাসায় চলে যাব, যেহেতু আমার বাসায় যেতে অনেক লেট হবে। আর আমার আম্মুকে তো জানিনি, আমার আম্মু হচ্ছে বলবে না তুমি কেন গেছো, এখন কেন গেছো, এত রাতে কেন যাবা তুমি ওইখানে? আমার আম্মু জানলে আমাকে বইকা মেরা পিঠা খিচাই লাগবো, কি যে কুমার কিছু বলার নেই। আচ্ছা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।